This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমাদের নজর থাকবে কোন দিকে বলুন তো? নজর থাকবে মুর্শিদাবাদের দিকে, কারণ বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির সমীকরণ বদলের একটা ইঙ্গিত। নতুন দলের নাম ঘোষণা হুমায়ুন কবিরের। হুমায়ুনের নতুন পার্টির নাম জনতা উন্নয়ন পার্টি। খবর সূত্রে কৌশিক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরে হুমায়ুন কবির তার নিজের দলের নাম ঘোষণা করবেন। দেখো, হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, যেটা জানতে পাচ্ছি যে তার দলের নাম কিন্তু এই জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ JUP। গতকাল তিনি যেমনটা সাংকেতিক তিনটে অক্ষরের কথা বলেছিলেন সেই অক্ষরের কথা, এবং তিনি যেটা জানিয়েছেন যে জনতা উন্নয়ন পার্টি তার নতুন দলের নাম, এবং সেই নতুন দলের নাম আনুষ্ঠানিকভাবে 12টার সময় ঘোষণা করা হলেও তার মুখ থেকে কিন্তু সেটি শোনা গেছে, এবং সেই জনতা উন্নয়ন পার্টি হবে তার নতুন দল, এবং সেখানে প্রায় 200 জন যে মূল মঞ্চ, সেখানে 200 জন মূল মঞ্চে থাকবে, এবং প্রায় প্রত্যেকটি জেলা থেকে একজন করে রাজ্যের লেভেলের পদাধিকারী তৈরি করা হবে, এবং তারাও কিন্তু মঞ্চে থাকবে। এবং হুমায়ুনের যে নতুন পথ চলা শুরু, এর আগে তিনি বিভিন্ন দল করেছিলেন, তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছেন, তবে তার রাজনৈতিক যে নতুন দলের সূচনা, তার আগে তিনি বাবরি মসজিদ ঘোষণা করেছিলেন এবং সেখানে শিলান্যাস পর্যন্ত করেছেন, এবং তারপর 22শে ডিসেম্বর মাসখানেক আগে বা তারও আগে তিনি ঘোষণা করেছিলেন যে তিনি নতুন দল করবেন। সেই নতুন দলের কিন্তু আজ থেকে পথ চলা শুরু হলো। তবে যে পতাকার রঙেও কিন্তু 3 রকম কালার থাকতে পারে, এমনটা কিন্তু সূত্রে জানা যাচ্ছে। তবে তৃণমূলের আদলে অর্থাৎ সেই রকম টাইপেরই কোনো একটা পতাকা হতে পারে, সেটাও কিন্তু তিনি একটা ইশারা করেছেন। অর্থাৎ সব মিলিয়ে আজকে যে হুমায়ুনের নতুন দল ঘোষণা হচ্ছে, তাতে যেমনটা চমক, তিনি যেমনটা বলেছিলেন যে সেকুলার দল হবে, সেক্ষেত্রে জনতা উন্নয়ন দল, সেক্ষেত্রে একটা সেকুলার বলা চলে যে নাম রয়েছে, সেখানে উন্নয়নের কথা রয়েছে মধ্যবর্তী স্থানে, এবং জনতার উন্নয়নের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে যে সেকুলার দল, সেই জায়গাটাও তিনি কিন্তু বাঁচিয়ে রেখেছেন। শুধু যে বাবরি মসজিদ করছেন, সেই বাবরি মসজিদের সেই ইসলামী বা সেই রকম কোনো নাম, বাবরি মসজিদকে ইস্যু করে রাজনৈতিক দল তৈরি হলেও কিন্তু সেখানে একটা সেকুলার দলের নাম তিনি দিয়েছেন। তবে শেষমেশ কি হয় সেটাও যেমন দেখার বিষয় রয়েছে। তবে 26-এর বিধানসভার নির্বাচনের আগে এই মুর্শিদাবাদ কিন্তু রাজ্য রাজনীতির ভরকেন্দ্র হতে চলেছে, সেটা বলা চলে। কারণ এই জেলায় তিনি যেমনটা দাবি করে এসেছিলেন বারংবার যে 70% যে সংখ্যালঘু ভোটার রয়েছে, রাজ্যব্যাপী 30 থেকে 37% তিনি দাবি করেছিলেন সংখ্যালঘু ভোটার রয়েছে। সেই জায়গায় তিনি 135টি আসনে প্রার্থী দেবে এবং 90টি আসন জেতানোর দাবি করেছেন, যে 90টি আসন জেতানোর দাবি এই হুমায়ুন কবির করেছিলেন, এবং আজই তার নতুন দল ঘোষণা করার কথা। তুমি থাকো আমাদের সঙ্গে কৌশিক। আপনাদেরকে একবার জানাই যে এই নতুন দল নিয়ে এর আগে ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির, শুনুন। 4 লাখ মানুষের উপস্থিতিতে দলের কি নাম হবে, পুরো নাম কাল প্রকাশ পাবে না, শর্ট ফর্ম, যেমন INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, যেমন TMC শর্ট ফর্ম, তেমনি আমারও দলের শর্ট ফর্ম 3 অক্ষরের নাম কালকে মানুষের সামনে তুলে ধরব। ইলেকশন কমিশনের কাছে 3টে লোগোর অপশান রাখা হয়েছে। কোনটা ইলেকশন কমিশন আমাদের জন্য বরাদ্দ করবেন, যতক্ষণ না করছেন, সম্ভাব্য যে 3টে লোগোর আমাদের অপশান রেখেছি, সেটা মানুষের সামনে রাখব। যেটা আপনারা শুনলেন ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। আর এবারে আপনাদের শোনাই যে হুমায়ুন কবির যখন নতুন দল তৈরির কথা ঘোষণা করছেন, ঠিক তখনই তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে, শুনুন। বাম শূন্য, কংগ্রেস শূন্য, হুমায়ুন শূন্য, 3 শূন্য মিলে মহাশূন্য। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য। হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য, হুমায়ুনের সাথে CPM যোগ হলেও শূন্য, আর নওশাদ সিদ্দিকী ISF একটিমাত্র বিধায়ক ভাঙড়ে, যেটাও লোকসভায় চলে গিয়েছে, লোকসভায় ISF ভাঙড়েতেও হেরেছে। তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন, মানে মহাকুম্ভ যেরকম ওই 144 বছরে নাকি একবার হয়, পূর্ণকুম্ভ 12 বছরে একবার হয়, তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ। যারা ধর্মের রাজনীতি করে, যারা কনস্ট্রাকটিভ রাজনীতি করে না, ডিস্ট্রাকটিভ রাজনীতি করে, যারা ইনক্লুসিভ রাজনীতি করে না, তাদের রাজনীতিতে আমরা বিশ্বাসও করি না এবং তাদের আমরা সম্মানও করি না। সুতরাং উনি কি কথা বললেন, কত 4 লাখ আনবেন না 40 লাখ আনবেন কালকে, আমরা ইন্টারেস্টেড নই। আমরা এইটুকুই জানি যে বাংলার হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিশ্চান হোক, শিখ হোক, সবাইকে নিয়ে উন্নয়নের সরকার, যেখানে ইন্ডাস্ট্রি আসবে,
প্রত্যেক পরিবারে মুখ্যমন্ত্রী বলেছিলেন চাকরি হবে, আমরা সেটা চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে কৃষক ভাইদের একটা বিশাল উন্নতি হোক। হুমায়ুনের নতুন দল তৈরির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র, এমনটাই মন্তব্য করেছেন মোহন ভাগবত। ये एक झगड़ा चल रहा था, अंत में कोर्ट के हवाले कर दिया कि भाई आप निर्णय करो। कोर्ट ने बड़ा लंबा समय लगाकर बहुत ही विचार किया होगा ना, इतना लंबा समय लगाया तो, और एक निर्णय दिया तो वहां राम मंदिर बन गया। तो ये मंदिर मस्जिद वाला झगड़ा वहां समाप्त हो गया, बाबरी मस्जिद। अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है, मतों के लिए हो रहा है। न ये मुसलमानों की भलाई में है, न ये हिंदुओं की भलाई। झगड़ा खत्म हो रहा है, अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है। ऐसा नहीं होना चाहिए, ऐसा मुझे लगता है। আপনারা শুনলেন মোহন ভাগবত, তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য আপনাদের শোনালাম। এবং বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির সমীকরণ বদলার একটা ইঙ্গিত। আমি আবারও একবার কৌশিকের কাছে চলে যাবো। কৌশিক, এই মুহূর্তে মনে হয় প্রত্যেকের নজরই রয়েছে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে, অর্থাৎ মুর্শিদাবাদের বেলডাঙ্গার দিকেই প্রত্যেকের নজর রয়েছে। কেননা আর কিছুক্ষণের মধ্যেই হুমায়ুন কবির তিনি নতুন দলের ঘোষণা করবেন এবং তিনি যেমনটা বলছেন যে তার এই দল আসন্ন বিধানসভা নির্বাচনে একটা ভালো ফল করবে। কিন্তু তুমি সেখানে রয়েছে, অর্থাৎ মুর্শিদাবাদে বেলডাঙ্গায় রয়েছে, সেখানকার মানুষ কি বলছেন? তারা কি হুমায়ুন কবিরের সঙ্গে আছেন? দেখো, হুমায়ুন কবির যে ইস্যু নিয়ে এগোচ্ছে, বাবরি মসজিদ প্রথমে ছিল এবং তারপরে যে উন্নয়নের কথা বলতে শুরু করছেন, সেই অংশে দাঁড়িয়ে যদি দেখা যায় কিছু মানুষ কিন্তু তার বিভিন্ন যে প্রস্তুতি সভা হয়েছে সেই সব প্রস্তুতি সভায় কিন্তু ভিড় দেখা গিয়েছে, অর্থাৎ কোথাও না কোথাও তাকে সমর্থন করছেন। এবং তিনি যেমনটা দাবি করছিলেন মুর্শিদাবাদ নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসবে, জেলার প্রান্ত থেকে। তবে মুর্শিদাবাদের সব থেকে তার যে প্রভাব, তার নিজস্ব যে বিধানসভা রেজিনগর বিধানসভা, যে এলাকায় সভাটি হবে সেটি বেলডাঙ্গা থানার অন্তর্গত হলেও বিধানসভা হিসেবে কিন্তু সেটি রেজিনগরের যে মির্জাপুর এলাকা কিন্তু বিধানসভা, সেটি রেজিনগর, এবং সেই মির্জাপুরের দিকে কিন্তু সবার নজর রয়েছে। একটা অচেনা প্রতিক্রিয়া সেখানকার মানুষজনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।